নমস্কার, আমি পারমিতা। আমার আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আমি আর কর্তামশাই পৌঁছে গেছিলাম কর্তামশাইয়ের জন্য পাওয়া আমার খুব কাছের এক বান্ধবীর বিয়েতে, মানে বান্ধবী আর বন্ধুর বিয়েতে। সন্ধ্যে 7:30টার সময়, মানে প্রায় 5.5 ঘন্টা জার্নি করে আমি সেজে গুজে আবার তারপর চলে গেছিলাম বিয়ে বাড়িতে। বরের গাড়ি করেই প্রথমে বিয়ে বাড়ির ভেন্যুতে পৌঁছে যাই, মানে তত সময় পর্যন্ত আমি ছিলাম বরযাত্রী, আর তারপরে যখন বিয়ে বাড়ি পৌঁছে গেছি তখন আমি হয়ে গেছি কন্যাযাত্রী। গিয়েই প্রথমে করলাম সুন্দরী বান্ধবীর সাথে দেখা, আর তারপর শুরু হলো ছবি তোলা। ছবি তোলার মাঝখানে একটু খাওয়া দাওয়াও করে এসেছিলাম আমরা, আর তারপর শুরু হলো রাত্রি 2টোর সময় বিয়ে। এই দেখো বিয়ে বাড়ি তখন প্রায় শেষ, মানে সিঁদুরদানও হয়ে গেছে। তারপর ওদেরকে ঘরে তুলে দিলাম আর ওরা খেতে বসলো। আমরা প্রায় 4টা, মানে ঘন্টাখানেক পার হলে সকালই হয়ে যেত। এমন সময় সবাই চলে আসলাম বাড়িতে। আবার সকাল সকাল ঘুম থেকে উঠে পৌঁছে গেলাম বউয়ের বাড়িতে। সেখান থেকে বান্ধবীকে নিয়ে আবার চলে আসলাম আমরা। এই যে এটা বরের বাড়ির এখানকার মন্দির, এখানে হচ্ছে সমস্ত নিয়ম আচার পালন, আর তারপরে হচ্ছে বউয়ের গৃহপ্রবেশের বাকি নিয়ম আচারগুলো পালন। এই নিয়মগুলো উত্তরবঙ্গের মানুষের বেশ অপরিচিত লাগবে, কেন কি এইগুলো আমাদের নেই। আর এটা দক্ষিণবঙ্গের নিয়মই বলতে পারো আমার যা মনে হয়। ওই মাথার ওপর একটা ধানের কিছু পাত্রের মধ্যে ধান রাখা, তারপরে বরণ হবে, আর তখন কোলে থাকবে একটা জল ভর্তি ভারী ঘট, মানে জল ভর্তি ঘটই থাকে, আর সেটা যথেষ্ট ভারী হয়। এই মুহূর্তে হবে আশীর্বাদ, আর আশীর্বাদের পরে হবে মিষ্টি খাওয়ানো। এখানে বাড়ির বড়রা যারা থাকে, মা কাকিমা সবাই বরণ করে বৌমাকে। এই যে এটা আমার বান্ধবীর শাশুড়ি মা আর আমাদের কাকিমা বৌমাকে বরণ করলো। আর তারপর ওখানে যারা বড়রা ছিল, আমি তো কাউকে চিনি না, সম্ভবত জেঠিমা কাকিমা আরও যারা ছিল বাড়ির, তারা সবাই বরণ করলো। আর তারপর দুধে আলতায় পা দিয়ে সুন্দরী বান্ধবী প্রবেশ করলো শ্বশুর বাড়িতে। এই রিচুয়ালসটা না আমার এত ভালো লাগে, কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই রিচুয়ালটা ছিল না, সেই জন্য এটা পালন হয়নি। আর আমার দেখেই এত ভালো লাগে এই রিচুয়ালটা। তারপর বর বউ ঢুকে গেল ঘরে। যদিও এখানে গেট ধরার নিয়ম ছিল, কিন্তু খুব একটা সেইগুলো হয়নি। তারপর বর বউ যখন ঘরে ঢুকে গেল, ঘরেও ছিল অনেক স্ত্রী আচার, সেইগুলো হচ্ছিল এইখানে। এই দেখো এখানে কড়ি খেলা, ধান টান এইসব দিয়ে বেশ কিছু খেলা হয়। সেই সব মিটিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধেবেলা যদিও আবার গেছিলাম, তারটা পরের দিনের ভিডিও। চলে গেছিলাম রেডি হতে একটা দিদির ওখানে, শাড়ি পরিয়ে আর চুল বেঁধে চলে এসেছিলাম। আর বাড়ি এসে একটুখানি সেজে গুজে বিয়ে বাড়ি পৌঁছে গেছি। আর তারপরেই শুরু হয়ে গেছে ছবি তোলা। এই দেখো আমার ঝগড়া করার পার্টনার, যে আমার কোলে আসলেই বেশ কান্না করছে এখন। আর তারপরে তার সঙ্গে তোলা হয়েছে অনেক ছবি, আরও বেশ কিছু কিউট কিউট ছবি ছিল, যেগুলো আর খুঁজে পাচ্ছি না। তারপর এখানে আমরা দেবাদেবী ছবি তুলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এদিক ওদিক। আর এই দেখো আমার রিসেপশানের ছবি, আর আমার রিসেপশানের ছবির পরেই হচ্ছে এখনকার বর বউয়ের রিসেপশানের ছবি। আর এটা হচ্ছে আবার আমার রিসেপশানের ছবি আমাদের তিনজনের, আর এর পরে হচ্ছে এখনকার রিসেপশানের আমাদের তিনজনের ছবি। সময় কি তাড়াতাড়ি চলে যায়, তাই না? আমার রিসেপশান মানে প্রায় 1.5 বছর হতে চললো। তারপরের এই ছবিগুলো দেখলে কতটাও আছে না মনে হয় নিজেদেরকে। তারপর এখানে হলো আরও একটুখানি ছবি তোলা। সেই সব শেষ করে আমরা গেছিলাম খেতে। আর এখানে আরও কিছু ছবি আমাদের আগের আর এখনকার অ্যাটাচ করে দিচ্ছি আমি, তোমরা কেমন লাগলো জানিও কিন্তু। আর তারপরে আমরা যখন খেতে বসলাম, এই ছিল বিয়েবাড়ির মেনু। আর এখানে দেখো লাভ বার্ডস বসে গল্প করছে, আর তোমাদের সাথে হ্যালো বন্ধুরাও করে দিল। তারপর এখানে বউ সবাইকে ভাত দিল, আর ওদের বাড়ির নিয়ম সম্ভবত শাক দিয়ে ভাত দেওয়া। এখানে লাল শাক ছিল, কচুর শাক ছিল, সেই সব দিয়ে বউ সবাইকে ভাত দিচ্ছিল, আর আমরা ওর লেগ পুল করছিলাম। তো যাই হোক, সেই সব করতে করতে ওর ভাত দেওয়া শেষ হওয়ার পর, ফটোগ্রাফারদেরও মোটামুটি শট নিয়ে নেওয়ার পর ওরা আবার চলে গেছিলো ওদের আরও বাকি সবার সাথে দেখা সাক্ষাৎ করার জন্য। কিন্তু আমি আবার গিয়ে ওদেরকে নিয়ে চলে আসলাম, যেহেতু তখন বিয়েবাড়ির সব প্রায় লোকই চলে গেছে, খুব অল্প কিছু লোক ছিল, তাই ওদেরকে নিয়ে আমরা বসে পড়লাম খেতে। তারপর রাত্রি 1:30 থেকে শুরু হলো ফটোশ্যুট।
আর ওদের তখনই ঘুম পাওয়া শুরু হয়ে গেছে। আর এই দেখো বিয়ে বাড়ির থেকে এসে বাড়ির কি অবস্থা, দুদিন বিয়ে বাড়ি কাটিয়ে বাড়ির অবস্থা আর দেখার মতো না, দুটো ঘরের লন্ডভন্ড অবস্থা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।